আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চুয়াডাঙ্গা জেলা মমিনপুর ইউনিয়ন আমিরপুর গ্রাম থেকে আমি বাইজিদ আপনাদের ভিডিওর সাথে আছি। আজকে আপনাদের দেখাবো ডক্টর জহুরুল স্যারের একটি ঘাসের প্রজেক্ট। সেই ঘাসটার নাম যারা হাইব্রিড। এই ঘাসটা কি পরিমাণ ভালো একটি প্রোটিনের ঘাস, সেই প্রোটিন সম্বন্ধে আপনাদের কিছু কথা বলবো। মনোযোগ দিয়ে আপনারা শোনার চেষ্টা করবেন। চলেন কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। এই যে আপনারা সামনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এটা যারা হাইব্রিড 1। এই ঘাসের আমরা কাটিং তৈরি করব, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা করে ঘাসটি লাগানো হয়েছে। আপনি যদি গরু লালন পালন করে থাকেন, অবশ্যই আপনার খড়ের আগে অবশ্যই ঘাস লাগাতে হবে। এখন খড়ের বর্তমান প্রাইস অনেক বেশি, ওই জন্য আপনি যদি ঘাস লাগাতে পারেন, আপনি খামার এবং গরু পুষতে পারবেন। আর যদি ঘাস না লাগান, আপনি গরু পোষার আপনার দরকার নেই এবং খামার দেওয়ার দরকার নেই। আপনি যদি দেন খামার এবং গরু পোষেন, আপনার প্রজেক্টটি একদম লস হয়ে যাবে। আর আপনি যদি আগে ঘাস লাগাতে পারেন, আপনার জন্য সবচেয়ে লাভ প্রজেক্ট এটাই হবে। এই যে আমাদের ঘাসের ভিতরে দেখতে পাচ্ছেন, আমরা কাটিং তৈরি করব বলে ঘাসগুলা এখন অনেক বড় হয়ে গিয়েছে, 5 ফুট 6 ফুটের কাছাকাছি, কিন্তু আমরা ঘাস কাটিনি। ঘাসের গোড়ায় গোড়ায় সার দিয়েছি। ভুঁইতে আশপাশে অনেক ঘাস বেঁধে গেছে। এই ঘাসের ভিতরে যদি সার দিই, কিন্তু সবই এই জঙ্গলে খেয়ে ফেলবে। ওই জন্য প্রত্যেক ঘাসের গোড়ায় গোড়ায় আমরা সার দিই, যেন ঘাসটা একদম গোড়ার থেকে জোর করে